মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলি ওয়ালা মেরাজে যায় নবী কামলি ওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। আরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া জিবরাইলে হুকুম পায়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া জিবরাইলে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা ডাক দিতে সাহস না পায়া জিহ্বা কদম তলা সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা সেই খুশিতে জিবরাইলে আল্লাহর হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া আয়েশা দেখি উম্মে হানির ঘরে আমার নবী গুম মুবারকে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া কয় আল্লাহ গো বুঝলাম না কি প্রেমের খেলা খেলা গো আল্লাহ। আমি গেলাম আপনার হাবিবকে ডাক দিতাম যাইয়া দেখি গো আপনার বন্ধু ঘুমায়া রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু গিয়া দেখো ঘুমায়া রয়েছে। আমার বন্ধু যে আমার বন্ধু যেন কোনোভাবে কষ্ট না বাইরে জিবরাইল এমন ভাবে আমার বন্ধুর ঘুমটা তুমি ভাঙাইবা। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যেই নবীর কদম মুবারকে জিবরাইল নূরের ফেরেশতা হইয়া জিহ্বাটা লাগাইয়া দে ওই নবী কি আমার মতন কইলে ঈমান থাকবনি বন্ধুরে। এ আমার খুরিয়া লাহোর বাড়ির বাবারা, এ আমার আহমদ শাহ বাংলার আমার প্রেমিকরা গো, যেই নবীরে আল্লাহ এত ভালোবাসে ওই নবীর উপরে দরুদ শরীফ পড়ার দরকার আছে কিনা নাই? এই জন্য উচ্চ আওয়াজে আপনারা একটু দরুদ শরীফে টান দেন। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ যখন ছিল আরে নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায় কোন মারহাবা। আরে আপন নূর হইতে খুদা হাবিবের নূর করলেন পয়দা, জুস মারেল এসকের দৌড়িয়া আইরে সময় যায় পর দরদ নবী মুস্তাফাই বাবা পর দরদ নবী মুস্তাফা সময় যায় পর দরদ নবী মুস্তাফাই বাবা পর দরদ নবী মুস্তাফা
যায় পর দরদ নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আল্লাহ মরণের আজরাইল আসিয়া যেদিন হস্তে দিব দড়ি আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি তখন আমার মনাবাই করবাই লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের আমার যুবক ভাই এ আমার মুরব্বী আব্বারে এ আমার খুরিয়ালা বাড়ির পর্দার আড়ালের মা বাবারা জবানটা খুলে বলেন আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর আরে রহিম মিয়া পাঁচতলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে এই রহিম মিয়া কি একটা তালা বাড়ি কি কবরে নিতে পারবেন রে বাবা এই কারণে বাবা আমরা মরণের আগে ইমানদার হতে চাই না আমার পর্দার অন্তরালের মা শোনো গো মা জীবনে কত বিয়া শাদীর অনুষ্ঠানে গেলেন এবং নিজেও তো স্বামীর বাড়িতে গেলেন ও মা তোমার যেদিন তোমার ভাই তোমার মা বাবা তোমার যেদিন বিয়াটা দিয়া দিও আরেকজনের কাছে এর আগের দিন তোমার গায়ে হলুদ নামে একটা অনুষ্ঠান করে কি করে না এই অনুষ্ঠানে তোমারে শাড়ি পরাই গোসল করাই কি সুন্দর কইরা বিয়ার দিন আপনার প্রাইভেট কার দিয়া জামার বাড়ি লয়া যায় ঠিক কিনা কন একজন জামার বাড়ি বরযাত্রী আসে আপনাকে নেওয়ার জন্য কথা কন ঠিক কিনা এমন একটা বিয়া আপনার সামনে আইব রে মা ওই বিয়ার সময় একটা গাড়ি থাকবে ওই গাড়িরও কিন্তু চারটা চাকা থাকবে একটা চাকা হইতে পারে তোমার বাবা আর একটা চাকা হইতে পারে তোমার ভাই আর একটা চাকা হইতে পারে তোমার ভাতিজা আর একটা চাকা হইতে পারে তোমার সন্তান মা বিয়ার দিন তোমারে গোসল করাইছে গো ওই দিনও তোমার কুসুম গরম জল দিয়া গোসল করাইব এর আগে আমরা ইমানদার হতে চাই কি চাই না আপনি আমার জীবনে একটা শাড়ি অপেক্ষা করতেছে এই শাড়িটার নাম কি সাদা কাফন এই কাফনের মধ্যে কোনো পকেট কেন নাই কারণ মানুষ জানে এই কাফন পরলে আর টাকার মালিক থাকে না এই কারণে বাবারা অনুরোধ করে দেয়া যায় লাহুর বাড়ি মানুষ মরণের আগে ইমানটা খুব দামি জিনিস ইমান নিয়ে যদি কবরে না যাইতে পারি তাহলে কবর অবস্থা বেশি ভালো হবে না ওই সাদা কাপনের পেছানোর আগে যেন আমরা ইমানদার হতে পারি কোন আমিন ওরে সাদা কাপন আমার ওরে কোন দিন লাইগা
দিন আমায় দিও তোমরা জনমের বিদায় বলেন সাদা আমার বোন কোন দিন লাইগা যাই ওরে সেদিন আমায় দিও তোমরা জনমের বিদায় ওরে ভগবান সাইয়া কাঁদবে সবাই ভগবান সাইয়া কাঁদবে সবাই বলে হাইরে হায় ওরে ছিল যত সঙ্গীর সাথে সবাই চইলা যায় এলাহর পরের বাবে বাবা এ যুবক ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে মরণের আগে ইমানদার বানাই কোন আমিন একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মা বাবার খেদমত ভুইল না আমার নবীর দরদ সাইর না বাবা মা বাবার খেদমত ভুইল না আমার নবীর দরদ সাইর না ওলি আল্লাহর সুহবত ভুইল না ওলি আল্লাহর সুহবত ভুইল না নবীজি তোমাকে বলবে না লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা খুশি না বাজার আল্লাহর রাসূল বলে দুনিয়ার মানুষ গুনাহ করতে করতে তার কলবে একটা দাগ লাগে এই দাগ দুনিয়ার সার্ফ এক্সেল সাবান দিলে পরিষ্কার হবে না এই দাগ যদি পরিষ্কার করতে চাও তাহলে তোমরা আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে যাও কোন সুবহানাল্লাহ তাহলে ওলি আল্লাহর দরবারে একটু জিকির করার দরকার আছে কিনা নাই একটালে জিকির করবেন তো ইনশাআল্লাহ এমন একটা বয়ান দেয়া যাইবো ইনশাআল্লাহ ওলি কারা আর ওলিরা সত্যিকারের ওলি যারা তারা কোনদিন আল্লাহরে বলে নাই ঠিক কিনা তাহলে একসাথে জিকির করবেন ভাই লাইভ জিকির করবেন আচ্ছা মাইক্রোফোনটা দেন হুজুর মাইক্রোফোনটা দেন ইনশাআল্লাহ সবাই একসাথে এটা সাউন্ডটা কমাই দিবেন হ্যাঁ সাউন্ডটা কমাই দিবেন একটু কমাই দিবেন এটা ইনশাআল্লাহ একসাথে আমার সবাই তো আহমদ স্যার পাগল নাকি পাগল নেই পেটের ভিতরে মাল না থাকলে কি আর পাগল হয়েছেন নি হ্যাঁ আছে দেখতে তো পাগল হয়েছেন ঠিক না তো ইনশাআল্লাহ একটু ইসমে জাতের জিকির আমার মা বোনেরা যারা আছেন আপনারা গুনগুনিয়ে এমন জিকির করবেন যাতে বাইরে না শোনা যায় একটু জিকির করেন আল্লাহ 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 চটপট করে গো নবী অন্তরে আল্লাহ 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 কাছে আয়েশা বলো বাইশা কাছে আয়েশা বলো বাইশা নাও না বুকে পাগলা রে চটপট করে গো নবী
অন্তরে আল্লাহ 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 দয়াল নামে এত মধু আমার রহমত শাহর নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন গইয়াছে গো দেওয়া না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আহমদ শাহর নামে এত মধু পাগলার নামে এত মধু খাইলে মধু ফুরাই না আমার মন গইয়াছে গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 আহমদ শাহর নামে এত মধু আমরা রে কইরাছে জাদু গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কল হারাইল কল বদ কল হারাইল কল বদ হইয়া নামের দেওয়ানা আহমদ শাহ আহমাই করল গো দেওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 যেই রোগে দই রাসে আমার ওষুধ আমি কোথায় পাই আহমদ শাহ নামে এত মধু খাইলে মধু ফুরাই নাই মাশাআল্লাহ রসের ফুল বই কাছে গো আহমদ শাহর বাগানে মাশাআল্লাহ রসের ফুল বই কাছে গো আহমদ পাগলার বাগানে মাশাআল্লাহ মুর্শিদ বিনে প্রেমের দালা আহমদ শাহ বিনে প্রেমের দালা খুলবো গে মোহনে রসের ফুল বই কাছে আহমদ শাহ পাগলার বাগানে মাশাআল্লাহ আল্লাহ 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 গাটে গাটে নৌলা গাইয়া মুর্শিদ বোজন লইও গো তোমরা মুর্শিদ বোজন লইও মাশাআল্লাহ গাটে গাটে নৌলা গাইয়া মুর্শিদ বোজন লইও গো তোমরা মুর্শিদ বোজন লইও তরিকতের পাগল পাইলে টান্দা কুলে লইও রে তরি রে হুশিয়ার হইয়া বাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 বকল বলে মালা গতলাম আহমদ বাবার লাইগা গো আমার পাগলা বাবার লাইগা গো আল্লাহ বকল বলে মালা গতলাম আহমদ বাবার লাইগা গো আমার আহমদ পাগলার লাইগা গো আল্লাহ हो जाई पीर जालो पुराओ दो मेरे जालो पुराओ अहमद तुम्हार ए जे गो रे दो चेंगा सोने गो बोसाई तागा माशाल्लाह अल्लाह
আল্লাহ মুর্শিদ কেবলায় আইলে গো আমার আহমদ পাগলায় আইলে গো হৃদয় সিংহা শোনে গো বসায় তাগাম মাশাআল্লাহ ও মুর্শিদ মাশাআল্লাহ গাতে গাতে নৌলা গাইয়া মুর্শিদ বোজন লইয়া যুবক ভাই মুর্শিদ বোজন লইয়া মাশাআল্লাহ তরিকতের পাগল পাইলে টান্দা গুলে লইয়া রে তরি রে হুশিয়ার হইয়া ভাইয়া আল্লাহ 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 খেয়া ঘাটের পারে গো গেলাম পার হো এবার আসে গো আহমদ শাহ পার হো এবার আসে মাশাআল্লাহ আমারে দেখিয়াই খিয়াই দূরে দূরে বাসে মুর্শিদ তোর লাইগা রে আহমদ শাহ তোর রে আমার অঙ্গ জর জহর মনে লইসা রিয়া যাইতাম চাইরাবারি গোর ভাগলা তোর লাইগা রে আল্লাহ 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 দমে দমে আল্লাহ আল্লাহ দমে দমে আল্লাহ ইয়াজব কারিগর দমে দমে লৌখবর প্রেমের চাবি দিয়া কোন হৃদয়ের তালা মাশাআল্লাহ আল্লাহ ইয়াজব কারিগর দমে দমে লৌখবর প্রেমের চাবি দিয়া কোন হৃদয়ের তালা মাশাআল্লাহ আসিলে তোফান সিরিবে না ঘরের বান আসিলে তোফান সিরিবে না ঘরের বান মন পাখি জইরা যাইবে নিদর জঙ্গলায় দমে দমে আল্লাহ আল্লাহ দমে দমে আল্লাহ এই জগতে আমি একারে ও আহমদ শাহ আমার কেহ নাই হাই রে সারা জীবন রাগবান পাগলা সরহনে রাশায় হাই রে সারা জীবন রাগবান পাগলার সরনে রাশায় সকলেরই সবে আসে রে আহমদ শাহ আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 সে রাইতে করবা সেবা জয় আল্লাহ নে সে রাইতে করবা সেবা জয় বাঁশি বাজায় আহমদ পাগলায় বাঁশি বাজায় আহমদ বাবাই কি মায়ার সুর ডাকে রে আল্লাহ নে সে রাইতে করবা সেবা জয় আল্লাহ নে সে রাইতে করবা সেবা জয় আগুন লাগছে কলবের ভিতরে আগুন লাগছে কলবের ভিতরে উপরে জল ঢালিলে হইব কি আল্লাহ নেছে রাইতে কারবা সেবা যাইয়া আল্লাহ আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বুইনেরা পর্দার অন্তরালে আমার মা বুইনেরা চুপি চুপি জিকির করে রে আল্লাহ নেছে রাইতে কারবা সেবা যাইয়া মাশাআল্লাহ মারহাবা কাল্লা বাবা খাজা বাবা সাদল বাবা শাহপরান বাবা আহমদ বাবা
কাল্লা বাবা মারহাবা 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 কাল্লা বাবা মারহাবা 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 কাল্লা বাবা মারহাবা 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 ওলি আল্লাহ মারহাবা 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 ইয়া মুস্তাফা মারহাবা 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 ইয়া মুস্তাফা মারহাবা 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 ইয়া মুস্তাফা সকলে বলেন মারহাবা আর চিৎকার মেরে কন্যা ওলি আল্লাহ বাবারা সান গাইলে কোনো সমস্যা হইব নি রে বাবা আমার আহমদ শাহর বাড়িতে প্রেম নদী আছে এই আওয়াজ হইতো না জোরে কইতে ঠিক কি না আমার আহমদ শাহর বাড়িতে প্রেম নদী আছে আরে ডুব দিতে পারি না সাঁতার দিব কেমনে ঠিক কি না আহার কত কাল কাদাবি রে দয়াল জনমটা গেল আমার কাঁদিতে বল আর কত কাল কাদাবি রে দয়াল জনমটা গেল আমার কাঁদিতে আল্লাহ 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 আহমদ শাহ বাবার বাড়িতে ফুলের বাগিচাই চৌদয় প্রমুর আছে রে মাশাআল্লাহ মারহাবা মারহাবা আল্লাহ 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 ডুব দিতে পারি না সাঁতার দেব কে মনে ডুব দিতে না সাঁতার দেব কে মনে আর কত কাল কাঁদাবি রে দয়াল জনমটা গেল আমার কাঁদিতে মাশাআল্লাহ মারহাবা মারহাবা আল্লাহ 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 প্রেম করিয়া প্রেমিক মোরে রে বাবা প্রেম তো মোরে হাই রে যে যাহার ভালোবাসে সে তারে বলে না হাই রে যে যাহার ভালোবাসে সে তারে বলে না আহমদ বাবা সইলা গেছে রে বাবার প্রেম তো মরে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন মারহাবা ওলি আল্লাহকে ভালোবাসার দরকার আছে কিনা নাই আমরা কি মাজারের পক্ষে না মাজার ভাঙ্গার পক্ষে আল্লাহ যেন প্রত্যেকরে মাজারে মাজারে যাওয়ার জিয়ারত করার তৌফিক দান করে সকলে কোন আমিন বলি আল্লাহর কথা ডাইরেক্ট বলছে কেডা আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে বলে আল্লাহু আকবারটা জোরে বলবেন বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আকবার ইয়া ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন ডাক
দিয়া কই ইহে ঈমানদার গণেরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এবং মাসাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও ওলিদের সঙ্গে সত্যবাদী সালিহিনদের সঙ্গে হওয়ার কথা বলছে কেডায় যেহেতু আল্লাহ বলছে ওলিদের পক্ষে থাকার কথা গো অবশ্যই ওলিদের বিরুদ্ধে কথা বললে আল্লাহ বেজার হবে কি হবে না এখন আসুন বাবার আমার যে মেন বয়ান মা বোনদেরকে উদ্দেশ্য মা ও প্রাণের মা এই আহমদ শাহ পাগলা কিন্তু এমনি হয়ে যায় নাই অবশ্যই অবশ্যই পাগলার মায়ের দোয়া আছে কিনা নাই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী এলাকার মাতব্বর এলাকার বড় বড় নেতা লিডার যারা আছে চেয়ারম্যানকে জিজ্ঞেস করেন চেয়ারম্যান সাহেব আপনি কেমনে চেয়ারম্যান হইলেন চেয়ারম্যান কইব একমাত্র আমার মায়ের দোয়া এমপি সাহেব আপনি কেমনে এমপি হইলেন কইব আমার মায়ের দোয়া ছাড়া কোনো কিছু করা সম্ভব না এই কারণে মা বোনদেরকে বললা দেয়া যায় আম্মা সন্তানদের যদি ভালো করতে চান সন্তানদেরকে যদি ওলি আলেম হাফেজ বানাইতে চান অবশ্যই আপনি মায়ের দোয়া দরকার আছে কিনা নাই আব্দুল কাদের জিলানী এরপরে আপনার বাইজিদ বুস্তামি যত বড় বড় খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি একবার মাইনুদ্দিনের কাছে অনেক গুণা সেনাবাহিনী মানে অনেক গোলা মানুষ গেছে খাজা মাইনুদ্দিনকে আটকানোর জন্য এবার খাজা মাইনুদ্দিন কয় ও পাগলেরা কেন আইছো কই কেন আইছি জানো না আসার কারণ হলো পাগলা রে মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ায়া পড়ায়া তুমি মুসলমান বানাইতাছো আমরা আইছি তোমারে গ্রেফতার করতাম কোন নাউজুবিল্লাহ এবার খাজা মাইনুদ্দিন কয় আচ্ছা গ্রেফতার করবা সমস্যা নাই তোমরা এখানে বসো বৈশা আলোচনা করো এরপরে গ্রেফতার করবা যেই মাত্র সবাই বসছে খাজা মাইনুদ্দিনের কথায় বসার সাথে সাথে প্রত্যেকটা মানুষের হাঁটু বেঁকা হয়ে গেছে মানে এরা যে বইছে তারা আর উঠতে পারে না এটা হলো আল্লাহর ওলির ক্ষমতা দিছে কেডা খাজা মাইনুদ্দিন চিশতি একদিন আম্মার কাছে মার কাছে বড় গপ করতেছে মা জানেননি আজকে এতগুলা মানুষে আমি কালেমা পড়াইছি মুসলমান বানাইছি মা ডাক দিয়া কই খাজা মাইনুদ্দিন এটা তোমার কোনো পাওয়ার না রে তুমি যে এতগুলা মানুষে মুসলমান বানাইছো এটা কিসের পাওয়ার জানো নি এটার পাওয়ার হইল 2 বছর পার হয়ে গেছে রে আমি মাতরে যতদিন আমার বুকের দুধ খাওয়াইছি একটা দিনও আমি নাপাক অবস্থায় খাওয়াই নাই আমি মা আগে ওযু বানাইয়া আমার পবিত্র স্তনটা ধরে দিছি এটা হইল আমি মায়ের পবিত্র স্তনের পাওয়া তার মানে বোঝা গেল মায়ের দোয়া ছাড়া কিছু করা যায় না এবার বড় বড় হুজুর অনেক আলোচনা করে হযরতে আব্দুল কাদের জিলানী আপনারা জানেন 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছে কি করছে না হুজুরের কাছে গিয়া কয় হুজুর কয় আব্দুল কাদের জিলানী কো আলিফ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কয় বা সুবহানাল্লাহ কয় হুজুর কয় বলো তা আব্দুল কাদের জিলানী কয় সা হুজুর রাগ কইরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির একটা দমক মারছে আব্দুল কাদের রে আমি কই আলিফ তুমি কও বা এত পণ্ডিতি করো তুমি কত কান পারো আব্দুল কাদের জিলানী কই হুজুর আমি পারি দিক্কাই তো কো তুমি যখন পারো তাহলে কতক্ষণ পারো আমি শুনতাম চাই এবার আব্দুল কাদের জিলানী মুস্কি আসি একটা দিয়া কয় ও আমার হুজুর
কতকান পারি জানতেননি, তাহলে জানেন আব্দুল কাদের জিলানী লাফ মাইরা দাঁড়াইয়া শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন ভাবে বলতে 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 18 পারা বলছে আব্দুল কাদের রে আর পাগলামে কইরো না, 18 পারা কোরআন চরে পারো রে, এরপরেও তোমার মাই কেন তোমারে পাড়াইছে? প্রেমের খেলা তোমার সাথে করব না, যাও 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 তোমার মারে ডাকে দিয়া আনো, প্রেমের খেলা খেলবো তোমার মায়ের সাথে। কন্না আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে গেছে, আম্মা গো আমরার হুজুরে আপনারে ডাকছে। আল্লাহু আকবার। এখন যদি আপনাদের এলাকার ইমাম সাহেব কয় সিয়াম তোর আম্মারে ডাক দে লইয়া তোর বিচার আছে, এখন যদি সিয়ামে গে আম্মা হুজুরে ডাকতাছে, হুজুরে কইছে কি আর বলে বিচার আছে, এখন মায়ের টেনশন আছে কিনা নাই? আহারে না জানি কোনটার গালো খামসা মাইরা রক্ত লয়ে আইছে, না জানি কোনটা টুপি চুরি করে লয়ে পড়ছে। আব্দুল কাদের জিলানী আল গিলানী একটা ডাক দিয়া কই, বাবা রে এক অন্যায় করছিলি তোর বাবার সাথে মসজিদে গিয়া, মনে আছে নি জুম্মার দিন, এখন না জানি কার গালো খামসা মারছস। কয় মামা আগে যাও গিয়া দেখো ঘটনা এটা না, ঘটনা কিন্তু হেডা। সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমাতুল্লাহির আম্মা চলে গেল হুজুরের কাছে। কার কাছে? হুজুরের কাছে গিয়ে কই, হুজুর আমার সন্তান বুঝেনি তো, ছোট মানুষ, বুঝে টুঝে না, একটা অন্যায় করে আল্লাহর কাছে মাপ দেয়। ডাক দিয়া কয়, আব্দুল কাদের আম্মা মাপ চাইয়া লাভ নাই, অন্যায় কিন্তু ফুলাই করছে না, আপনি করছেন। কই কি? আপনার সন্তান কোরআন পড়ে, এরপরেও কেন আমার কাছে পাঠাইছেন? আপনি কি আমার সাথে ডং করেন? আব্দুল কাদের জিলানীর মা কই, থুয়াস থুয়াস, এটি তো মহিলাদের ভাষা নাকি, আমি আমার ভাষায় বলতেছি। কই আমার সন্তান কোরআন পারে গো, আমি নিজেই জানি না, আর পারে না বললাই তো আপনার কাছে দিছি। এবার ডাক দিয়া কয়, আব্দুল কাদেরের আম্মা গো জানেননি আপনার ভোলাই কি করছে? আমি বলি আলিফ, হাতে কইবা, আমি কয়টা আব্দুল কাদের জিলানী কয় তা। এমন ভাবে একটা দমক মারছিলাম রাগ কইরা, 1 পারা না 2 3 4 10 15 পারা না, আমার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া যেই বেড়া 18 পারা কোরআন শরীফ বলতে পারে গো, ওই বেড়া কিন্তু সাধারণ বেড়া না। এই কারণে আমরা কই হাদিসের বর্ণনা ওলে গনে মরে না, ঠিক কিনা? আমরা কিছু মানুষ কোরআন কিতাব পড়ি না, আরে ওলি আল্লাহর দরবার
ঠিক কিনা? আহমদ শাহ পাগলার দরবার মুক্তির কাবাগত, আরে যে যাই সে পাইরে তারে বাগেও খায় না, জমেও ছয় না গো প্রেমিক যে জনা, তারে বাগেও খায় না, জমেও ছয় না গো প্রেমিক যে জনা। কোন ঠিক কিনা? প্রেমিকরা কোনদিন মরণের বই করেনি। মরণের বই যদি করত রে, হানজালা কি যুদ্ধের ময়দানে যাইতো নি? মরণের বই যদি করত রে, পাগলা ওয়াইজ করনে কি দন্ত ফালাইতো নি? এমন ভাবে নবীর প্রেমিকেরা কখনো মরণের বই করি না। আমরা যত জীবন বেঁচে থাকব আল্লাহ এবং নবী এবং ওলিদের প্রেমে বেঁচে থাকতে চাই না। মাই কয় আমি তো জানি হই না, জানলে কি আপনার কাছে পাঠাইলাম না, ঠিক কিনা? ডাক দিয়া কয় হুজুর, তবে আমি একটা কথা জানি। কয় কি? আমার আব্দুল কাদের জিলানী 2, 3, 4, 5, 6, 7, 8 মাসের গর্ভে যখন ছিল গো আমার পাগলারে, আমি মায়ের গর্ভে রাইখা, আমি মা উম্মুল কাইর ফাতেমা আমার পাগলাটারে গর্ভে রাইখা পড়তে 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 পবিত্র কালাম থেকে 18 পারা মুখস্থ করছিলাম। মনে হয় আমার পাগলা বেটা আমার গর্ভ থেকেই শিক্ষা ভালাইছে। কন্যা আল্লাহু আকবার। হে আব্দুল কাদের জিলানী বলেন, হে আব্দুল কাদের বন্ডরা করগ যতই বন্ডামি, শত্রুরা করগ যতই দুশমনে, তিনি গাউসুল আজম লাসানি, তিনি গাউসুল নি, হে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল লানি জিলানি, হে আব্দুল কাদের। মা বর্ণনা দিছে, আমার সন্তান মনে হয় আমার গর্ভে থেকে শিক্ষা লাইছে। এবার বাবারা হুজুর ডাক দেখে, ও উম্মুল খায়ের ফাতেমা, যদি কষ্ট কইরা তুমি আরে 12 কোরআন শরীফ তোমার পোলাডারে গর্ব রাইকা যদি মুখস্থ করতাই গো, আজকে আপনার আব্দুল কাদের 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাইত। চিন্তা করছেন? তার মানে বোঝা গেল মা সন্তান গর্বে রাইকা যে আমল করে ওই আমল সন্তান পায় কি পায় না? তো এখন আমাদেরকে যে মা বোনটা জিগায়, হুজুর আমরা করে খেললে গিয়ে আলেমন, আরে ফুলাডারে মাদ্রাসা ফাটাইছি হুজুর, হ্যাঁ মাদ্রাসা সামন দিয়ে ফাটাইলে বিচার বাইরে পড়ে আছে কিনা? হুজুর লজিং বাড়ি ফাটাইছি, এখন ফুলাডা না এর জায়গা পড়তো না, হ্যাঁ আড়াই জায়গা, হ্যাঁ বাড়িতে না কি করে কিনা। ও মা, তোমার গর্বে তোমার গড়ে আলেম হবে কিভাবে? তুমি যদি তোমার সন্তানটারে গর্বে রাইখা 6, 7, 8 মাসের গর্বে রাইখা, মাশাআল্লাহ তুমি দেখি মোবাইলের মধ্যে স্টার জলসার জি বাংলা দেখতেছ, যেই মাত্র সন্তান গর্বে রাইখা মুরব্বী মা সন্তান গর্বে রাইখা স্টার জলসা দেখবো, তো ওই মা ধরা খাইছে কি খাইছে না? এই কারণে সুজাওয়াজ, সন্তান গর্বে রাইখা আমল করবে মা, সন্তান হবে আমলওয়ালা, ঠিক কিনা কন? সন্তান গর্বে রাইখে আপনি দেখবেন টিকটক, সন্তান গর্বে রাইখে আপনি মাশাআল্লাহ দেখবেন বাজারও 100টা বেড়ান্তের দিকে চাইবেন, তো আপনার ফুলারাও 100 বিটির দিকে তাকাইবে, আপনার মাই 100 বেড়ার দিকে তাকাইবে। বাস্তব ওয়াজ, ঠিক কিনা? এই কারণে মা বোনদেরকে অনুরোধ করে দেয়া যায়, আমার লাহোর বাড়ির মা বোনরা অনুরোধ করে দেয়া যায়, মা আপনি পর্দা করবেন, আপনার পেটখারে পবিত্র রাখবেন, আপনার এই পেটখারে যদি কোনো পুরুষ না দেখে, আপনার শরীরটারে যদি কোনো পুরুষ না দেখে, আপনার শরীর আপনার এই গর্ভ থেকে একটা পবিত্র সন্তান বের হবে, ঠিক কিনা কন? আমরা সমাজে একটু বাস্তব একটা কথা কইতাম নি, মাশাআল্লাহ দেখা যায় জামাই আনছে 300 টাকা কেজি কারহু মাছ, কয়শো টাকা কেজি? 300 টাকা কেজি। জামাই তবে একটু করা
পরে যাইতে না বাজারে, নিলা বাজারে যাইতো কেমন নিলে তো ভিতরে জ্বালা আছে কিনা নাই। 300 টাকা কেজি মাছটা আনছে, মাছটা দিকে কইব এই মাছ আপনি বাজার থেকে 300 টাকা কেজি আনছেন, আমরা গেলে 200 টাকা কেজি দেয়। আসেনি আসেনি এই কথা কয়া তাই না পরে দিন মারো দূর বাজারে, আছে কিনা নাই? এই কথা কয়া মা আপনি যাবেন বাজারে, আর আপনি আবার সন্তান আলেম চেষ্টা করবেন বানাইতেন, জীবনেও সম্ভব না। এই কারণে আমি শুধু ওলিদের এমন কিছু কথা বলবো যে মা থেকে ওলি হয়েছে, মা থেকে দোয়া পেয়ে এত বড় বড় ওলি হয়েছে। আব্দুল কাদের জিলানী আল গিলানীর মা যদি এমন না হতো তাহলে সে কি এমন আলেম আল্লাহ হতে পারতো? পারতো না। তো আরেকটা কথা বলি যে উনিও মায়ের দোয়ায়, মায়ের আমলে, আরে যে ওলির মা তাহাজ্জুদ পড়ে ওই মায়ের গর্ভে থেকে তো এমন তাহাজ্জুদকারী হয়, ঠিক কিনা? তো আল্লাহ যেন আপনি আমার প্রত্যেককে মা বোনদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে কোন আমিন। আল্লাহর ওলি এই বয়ানে আপনারা বুঝবেন, রাস্তা দিয়ে হাইটা যায়, যাওয়ার সময় বেড়াইতে যায়, আল্লাহর ওলিদের কিছু কিছু ক্ষমতা, কিছু কিছু পাওয়ার আছে কিনা নাই? আমি একটু বাস্তব বলি, এই যে আপনাদের আহমদ পাগলা যদি কিছু না দেয় তো এত ভক্ত হইতেন আপনারা? কিছু দেখাইছে দীক্ষিত হয়েছে, এটা তো আমরা জানি, ঠিক আছে না? কারণ স্বার্থ সারা দুনিয়ায় কেউ ভালোবাসে না রে, স্বার্থ সারা দুনিয়ায় কেউ ভালোবাসে না, বেটা কিছু দেখাইছে, এই কারণে আপনারা পাগল হয়েছেন, ঠিক কিনা? আমার বাবা আল্লাহর মা বোনেরা মনোযোগ দেখেন, মনে রাখেন, অত্র এলাকা জুড়ে মহিলা আল্লাহর ওলি নাই, ঠিক না? আর যদিও 30টা পাড়া মিললে যদি একটা মহিলা আল্লাহর ওলি পেয়ে যান, তাহলে মনে করবেন এই মহিলা আল্লাহর ওলি কিন্তু 30টা আল্লাহর ওলিরে নাচাইতে পারবো। যদি মহিলা আল্লাহর ওলি হইতে পারে, মহিলার এমন পাওয়ার। কারণ আল্লাহর রাসূল মেরাজ রাতে যখন গেছেন, মহিলাদের শাস্তি দেখছেন, দেখছেন কি দেখছেন না? দেখছেন মহিলাদের জান্নাতে যাওয়া সহজ, আবার জাহান্নামে যাওয়া সহজ, এটা মাথায় রাখবেন। তো রাস্তা নিয়ে যাচ্ছে বেড়াইতে, কিতাব সাক্ষী দেয়, যাইতে যাইতে একটা জঙ্গলে গেল। জঙ্গলে যাওয়ার পরে আল্লাহর ওলি যুবক মানুষ, কি মানুষ নামটা একটু পরে আপনারা ক্লিয়ার করবেন ইনশাআল্লাহ, আপনারাই উত্তর দিবেন নামটা। জঙ্গল গিয়ে দেখে গাছ থেকে একটা পাখি আল্লাহর ওলির জামা বিট মাইরা নোংরা কইরা ফালাইছে। এখন আল্লাহর ওলির রাগ উঠার কথা কিনা? আমি যদি এই যে আপনাদের এখানে মাহফিলে আসলাম সাজগুজ কইরা, যদি একটা বাচ্চা আমারে বড়ায় দেয় কেক দিয়া, আমার রাগ উঠার কথা কিনা? আমি জামা পাইমু কই, কাপড় পাইমু কই, আমি ফালটাইমু কই? আমি তো দূরের মেহমান, ঠিক কিনা? আল্লাহর ওলির রাগ উঠে গেছে, ডাকে দিয়া কয় পাখি রে, আরে এখনো বুঝি মানুষ চিনো না? যাই মাত্র আল্লাহর ওলি ওই পাখির দিকে তার এই চক্ষু দিয়া, বেলায়েতের চক্ষু দিয়া তাকাইছে, তাকাইতে দেরি ওই পাখিরা জল্লা ফইরা আল্লাহর ওলির কদমে পড়তে দেরি হইছে না। আল্লাহর ওলি তাকায় দেখে ডানে বামে সামনে পিছনে কেউ নাই, কেউ দেখছে না। সুবহানাল্লাহ। কয় কাপড়টা যে ময়লা করছে, এটা পরিষ্কার না করলে নামাজ কেমনে পড়বো, বেড়াইতে কেমনে যাইবো, এবার নামাজ কেমনে পড়বো? যাইতে যাইতে হাঁটতে হাঁটতে অনেক দূরে একটা বাড়ি দেখা যায়। আল্লাহর ওলি মনে মনে ভাবে ওই বাড়ির মধ্যে গিয়া জামাটা পরিষ্কার করবো। যেই মাত্র শর্টকাটে বলতেছি বাবা, সময় হঠাৎ শেষ হয়ে যাইতে পারে। এবার সামনে যাইতে 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 যায়া দেখে রে একটা বাড়ি দেখা যায়, ওই বাড়ির সামনে একটা কুয়া দেখা যায়। আল্লাহর ওলি এই কুয়া থেকে কুয়ার সামনে গেল, যাইয়া এমন ভাবে কুয়া থেকে পানি নিল, নিয়ে জামাটা পরিষ্কার করবে। যেই মাত্র পানি নিছে গো, আরে রে আমার লাহোর বাড়ির বাবারা, যেই মাত্র পানি নিছি জামা পরিষ্কার করবে গোমা, হঠাৎ কইরা আল্লাহর ওলির মরণের কথা মনে হইয়া গেছে। পানির সাথে মরণের কি এর সম্পর্ক? এবার মরণের কথা মনে হয়ে গেছে। কই হাই রে, আমি যে পানিটা লইলাম এই পানির মালিক তো আমি,
যদি পানি খরচ করি, আর এই পানির মালিক যদি হাসরের মাঠে আমারে আসামি বানায়, জবাবদিহির রাস্তা এরে আল্লাহর ওলি। আর আপনি আমি কত বাড়ি আম গাছের আম, লাল আমরা যে খাইছি, হিসাবের হিসাব নাই। হ্যাঁ, আমিও খাইছি নি, আমি খাইলো খাইছি শুরু বেলা যাবার করতে কেন রে বাবা, আল্লাহ মাফ করো, আমিন। বেটা দে আমার ধরাই দে, ধরা খাইছে, ধরা খাইছে রে হাজি সাসায় ধরা। হাজি সাহেব হোস করে ধরা খাইবেন যদি মানুষের হক নষ্ট করেন, ঠিক কিনা? ওই হজ করবো যে হজে মানুষ ঠকানো যায় না, ঠিক কিনা? ওই আমল করবো যে আমলে মানুষ ঠকানো যায় না। এবার আপনি আমি কতবারই লাল আম গাছের লাল আমরা খায়ালাই, আছে কিনা নাই? ফোন আছে না? ফোন আসেনি? ফোনা লাড্রি ফোনা বউ রাইনা দিছে, বউ ফোনাটা রাখো তুমি বাস, আর আমি গুসল্লা দিয়ে মাশাআল্লাহ ইলা দিহি ফোনাটা দিয়া গিয়া ও আরেক বেড়ার মহিষ খেতের কুনাত বসে দেখি হোয়াটসঅ্যাপ করার আশায় না মরিচ আনার আশায়, তো মরিচ যাই না বিবিরে দিয়া যে টক টক করে খাই হেলাইছে, হিসাব দেওয়ার দরকার আসেনি? অনুরোধ, জীবনে কোনোদিন মানুষের হক নষ্ট করবেন না, মানবে তো ইনশাল্লাহ? আমল অল্প করবেন, সমস্যা নাই, হক মারা যাবে না। হক মারবেন, আমল একেবারে পাহাড় সৌফুরান কইরা কোনো লাভ, ওই দিন শেষে জান্নাতের গেটে গিয়া ধরা খাইবেন। এই কারণে আমরা মানুষের হক যেন নষ্ট না, এটি লোকে বাস্তব ওয়াজ, এটি আসল ওয়াজ। আর আমাদের দেশে মাশাআল্লাহ তাসবিহ তালিম পইরা নামাজটা পইরা কোজাল একটা কাম দলয়া আইলের কিনারে গিয়া মাশাআল্লাহ আরেকবার তাসবিহ করতে করতে আরেকবার আইল করতে কেটে হমা আছে কিনা? আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। এবার আল্লাহর ওলি বড় কষ্ট হইতেছেন আপনারা, আল্লাহর ওলিরা ভাবতেছে মরণের কথা, মনোযোগ আছে তো? পানিরা ফালায়া দিছে, কোন সুবহানাল্লাহ। পানি ফালায়া সাদা হজ করছেন আপনি, বড় কষ্ট নিন না, আপনারা আপনি আমার মনে করে দিয়েছেন ওয়াজটা, এই কারণে মনে করে মনের কথাটা কয়ে হেলেছি, ঠিক না? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, আমিন। এবার পানি ফালায়া তাকাইয়া দেখে রে একটা গড় দেখা যায়, কোন আল্লাহু আকবার। কই গড় যেহেতু আছে অবশ্যই মানুষ, গড়ের ভিতরে গিয়া টুকা দিল, গড়ের ভিতর থেকে বাহির থেকে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভিতর থেকে ওয়া আলাইকুম সালাম একটা মহিলার কণ্ঠ, বলেন না মারহাবা। এ মা বোনরা এখন শুনেন, আপনারা যদি ওলি হইতে পারেন দেখেন আপনাদের পাওয়ার কেমন। এবার মহিলা জবাব দিল, কে? মা গো, আমি একজন মুসাফির মানুষ, এই দিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার কিছু পানি প্রয়োজন। কন্যা সুবহানাল্লাহ। আপনার বাড়ির কুয়ার মধ্যে পানি আছে গো মা, দয়া করে আপনার বাড়ির কুয়া থেকে কিছু পানি দিবেন নি? কন্যা মারহাবা। মহিলা চিন্তা করে কি তারে, আমার বাড়ির কুয়ার পানি কত পশু পাখি, কত রাখাল, কত মানুষ খায়, কেউ কোনোদিন আমারে হিসাবই করে না, কেউ কোনোদিন আমারে জিগাই না। আজকে একটা যুবক একটু পানি খরচ করবো, এর মধ্যে কুয়ার পানি, এই পানি খরচ করবো আমার কইতাছে, হেতে তো সাধারণ বেড়া। অলিয়ে অলি চিনে, গাঞ্জা খোরে গাঞ্জা খোর, খারাপে খারাপ চিনে, সুরে সুর চিনে গো। মহিলা চিনতে বাকি নাই, কারণ মহিলাও আল্লাহর ওলি, পুরুষও আল্লাহর ওলি। কোন মারহাবা। এবার মহিলা কইতাছে, বাবা রে আইসো তো উপকারের লাগিয়া, আচ্ছা সবাই যদিও আমার পানি খায়, এই পানি তোমারে দেওয়া যেত না, আমি তোমারে দিতাম না। কন্যা মারহাবা। প্রেমের আগুন লাগাইছি নি? আরে জলে দ্বিগুণ রে আহমদ শাহ, এই তো প্রেমের পাওনা।
আরে হুজাই ফিরে পাগল বানাইয়া 2-3 বার আইনা ফালাইছো এই ব্রাহ্মণবাড়িয়া, কোন মারহাবা। আরে প্রেমে গহরিয়া প্রেমে কে মোরে রে, আহমদ শাহ প্রেম তো মোরে না। হাই রে যে যাহারে ভালোবাসে সে তারে বলে না, হাই রে যে যাহারে তারে বলে না, বল প্রেম করিয়া প্রেমিকে মোরে রে বাবা, প্রেম তো মহিলা ডাক দিয়া কই, ও মা বোনেরা শুনেন গো, এই মহিলাটা কেমন আল্লাহর ওলি। মহিলা কয়, ও বাবা, সকলকে পানি দিলেও তোমারে পানি দেওয়া যাবে না, কারণ মহিলা তো জানে আল্লাহর ওলির সাথে একটু প্রেমের খেলা দরকার আছে কিনা নাই। পুরুষ আল্লাহর ডাক দিয়ে কই, মা আপনি মনে ভুলে গেছেন গা, আল্লাহ রাসূলের বাণী, আল্লাহ রাসূলের হাদিস, মুসলমান যদি বিপদে পড়ে আরেক মুসলমানের কাছে যদি উপকার চায় তার উপকার করো, ঠিক কিনা? আমি বিপদে পড়া আপনার কাছে উপকার চাইলাম, আপনি উপকারই করতে পারলেন না, আর ঘরের ভিতরে নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, তাসবিহ পড়েন, কোরআন পড়েন আর পর্দা করেন, আমি পাগলা, আমার চিনছেন না, আমি কিন্তু গরম না নরম, গরম। আর বেড়া যাবে না, বেড়ার থেকে যাওয়ার 2টা বলে বেডি, কন্যা মারহাবা কয়, আমি কিন্তু গরম। আপনি যেহেতু কইছেন আমার পানি দিতেন না, আমিও কয়া যাই, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, পর্দা করেন, যাই করেন, আল্লাহর রাসূলের বাণী মানতে পারেন নাই, আপনি যত কিছু করেন, তাহাজ্জুদ পড়েন না কেন, আপনার নামাজে আমার আল্লাহ খুশি হইতো না। কোন আল্লাহু আকবার। হন বেডিরে তো রাগ ওটার কথা কি কথা না, আইরে নামাজ পড়ি আমি, তাহাজ্জুদে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া প্রেমের খেলা আল্লাহর সাথে খেলি আমি, আর হেতে কইতে কায়া কয় আল্লাহ নাকি আমার নামাজ কবুল করতো না। তুমি মনে হয় বেটা আমার চিনছো না, তাইলে আমি একটু ইঙ্গিত দেই আমি কেডা, আপনারা সাক্ষী দেন। এত দূরে যে ফাঁকি জ্বালাইছে ডানায় বামে কেউ নাই, ওই মহিলা পর্দা করে ঘর থেকে কোনোদিন জীবনে বের হইছে না, ওই মহিলাকে জানার কথা। মহিলা কয়, তাইলে হুন আমি কেডা, তুমি যেহেতু কইছো আমার নামাজ রোজা হজ জায়গা আল্লাহ কবুল করতো না, তাইলে আমি কিন্তু গাছের ফাঁকি না যে আমার তুমি জ্বালায়া দিবা। সুবহানাল্লাহ কন্যা, চেষ্টা বুঝছেন নি আপনি? বেড়া কয়, এত দূরে ফাঁকি জ্বালাইছি, তুমি নু পর্দা করো, এত দূর তুমি কেমনে জানলা? সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কারণে কয়, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, ওরে আহমদের প্রেমে বড় জ্বালা রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, কণ্ঠটারে সাইরা কোন জ্বালা, জ্বালা চেষ্টা লাগছে না এখন? পুরুষে কই, আম্মা হাতে দড়ি পায়ে দড়ি গো, পানি লাগতো না, কিছু লাগতো না, এত দূরে পাখি জ্বালাইছি, আপনি কেমনে দেখছেন জানার দরকার আছে কিনা নাই? মহিলা কয়, এতক্ষণে জাগাতেছ, কন্যা মারহাবা। তার মানে মহিলা যদি আল্লাহর ওলি হয়, নরম হয় না গরম হয়? আপনারা জানেন রাবিয়া বসরি শুনছেন না? 1 2 3 4 5 6 7 8 দিন 30 দিন আইসে সুরে চুরি করতো গরুড়া, কি সাদা গরুড়া রে রাবিয়া, কিন্তু আয়া দেহে যতদিন আইসে ততদিন রাবিয়া নামাজ, কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার। এর হইছে কি আল্লাহর ওলি। আর আমরা ফজর পড়তাম দূরের কথা, আসর পড়তাম দূরের কথা, মাগরিব পড়তাম দূরের কথা, এশা পড়তাম দূরের কথা, জুম্মার নামাজ সেই রাতে আসেনি আসেনি। আর জুম্মার নামাজ তো কেমন পড়াতে পড়ি তো আমরা ইমাম সাহেব আমরা জানি, মাশাআল্লাহ। কোন সময় দেহে ইমাম সাহেব খারাই গেছে গা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, খাপ মেরে গা মসজিদে ঢুকে ঢুকে আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন দা কইয়া হই আমারে। এই নামাজে আমরা কিভাবে আল্লাহর কাছে জবাব দিব? তো নামাজ দরকার আছে কিনা নাই?
আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য খুব দুঃখ। এখন কোন মুসল্লি জানার দরকার আছে কিনা নাই? আরে যারা নামাজ পড়ে তারা আমরা কি কই? মুসল্লি কই। কোন মুসল্লির উপর দুঃখ, কোন মুসল্লি জানার দরকার আছে না? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাহু আকবার। আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত মুসল্লি যারা লোক দেখানো ইবাদত করে, যেই মুসল্লিরা নামাজ নিয়ে গাফেলতি করে, ঠিক কিনা কর? তো আমরা যেন লোক দেখানো ইবাদত না করি, ইবাদত কর্ম কারে খুশি করার জন্য, আল্লাহকে। মহিলা ডাক দিয়া কই এতক্ষণে কই আইছো? জাগা তাইছো বাবারে, আমি এত দূরে পাকে জ্বালাইছি, আমি কইতাম না, আগে তুমি কও তুমি কোন ক্ষমতা দিয়া পাকে জ্বালাইছো? কন্যা সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল পুরুষের কোন ক্ষমতা দিয়ে জ্বালাইছে এটা মহিলা জানে না, আবার মহিলা কোন পাওয়ার দিয়ে দেখছে এটা পুরুষে জানে না। দুইজন অনেক তর্কাতর্কি করতেছে, কন্যা কন্যা কন্যা, মহিলাকে তুমি কো আগে, পুরুষকে তুমি কো আগে। পুরুষের মনে একটা বুঝতে লাগছে মহিলা একটু তেরা বেশি, ঠিক না? এরা রে এমনি বুঝান যেত না, যতক্ষণ আপনি না করবেন ততক্ষণ কইতো না। এই কারণে তো আল্লাহ রাসূল কইছে ঘরের বউদেরকে তোমরা খুব ভালোবাসো, মায়া করো, আগলে রাখো, তারা হলো আগলে রাখার মানুষ, ঠিক কিনা বাবারা? এই কারণে বুঝে রাখছে পুরুষে যে মহিলারা এত সোজা এত সহজে কোন যেত না, আগে আমারটা কইলে এরপরে হিলারটা করবো, হিলা কেমনে দেখছে কই মা, তাইলে আমারটা আগে বলে আমি কেমনে পাকি জ্বালাইছি। কন্যা আল্লাহু আকবার। ডাগা দেয়া গয়বা আমি একদিন আমার মার পাশে ঘুমাইলাম, আমার মা গভীর রজনীতে ডাক দিয়া কয় বাবারে, ও বাবা, আমি মায়ের বড় পানি পিপাসা লাগছে, আমার একটা গ্লাস পানি আইনা দে। যুবকটা বলতেছে তার ইতিহাস যে আমি কেমনে পাখি জ্বালাইছি শুনেন। আমার মা যখন বলছে মা আর দেরি করি নাই, গ্লাসটা লইয়া দূর মারছি, আর বাঘের বই করি নাই, ডাকাতের বই করি নাই, দূর মারছি, পানি আইনা দেখি আমার মা ঘুমাইয়া গেছে গো মা। আমি কি করলাম, মারে জাগাই নাই, মা কষ্ট পাইব এ চিন্তা করে গো গ্লাসটা হাতের মধ্যে লইয়া মার বালিশের পাশে দাঁড়ায় রয়েছি। কোন আল্লাহু আকবার। একটা দুইটা তিনটা বেজে গেল, যেই মাত্র তাহাজ্জুদের সময় হইল, খাঁটি আল্লাহর ওলি যারা তারা কোনদিন তাহাজ্জুদের সময় ঘুমায়। মা গ্লাসটা লয়া যেই মাত্র মায়ের বালিশের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন ভাবে উঙ্গাইতেছে, আমার মা ঘুম থেকে উঠছে, তাহাজ্জুদ পড়ব ওইটা দেখে রে আমি পাগলা পানির গ্লাসটা লয়া দাঁড়াইয়া রইছি। বলেন আপনারা লাহুর বাড়ির মানুষ চিৎকার মেরে বলেন এই আল্লাহর ওলিটার নামটা কি? বাইজিদ বলে, ও মা, আমার মা যখন উঠল ওইটা দেখে আমি দাঁড়ায় রয়েছি গ্লাস লয়া, আমার মা আমার দিকে তাকায়া মাথার মধ্যে হাত বুলাইয়া ডাক দিয়া কই বাইজিদ রে, তুই কি এখনো ঘুমাস নাই? মা তখন বলে, আমি বলছি মা তুমি কষ্ট পাইবা গো,
এই কারণে আমি আপনার জায়গায় নাই। বাইজিদ মুস্তামি মায়ের জন্য কি করছে আর আপনি আমি মায়ের জন্য কি করি, একটু হিসাবটা মিলান। মিলাইতেছেন নি বাবা? হিসাবটা মিলান। আমি যখন দাঁড়ায় রইলাম, আমার মা গ্লাসটা হাতের মধ্যে রাখছে, রাইকারে তাড়াতাড়ি মা ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজে বইয়া আমি বাইজিদরে কুলে লইয়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে ডাক মারছে, আরে একটি গ্লাস পানির ফুলে আরে বাইজিদের কুলে তুলে, আরে হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লোহে মুমিন। আরে মায়ে যদি দোয়া করে আরে চলে যায় ওই আরশপুরে, আরে মায়ের দোয়ায় ওলি বানায় স্বয়ং রাব্বানা, মায়ের দোয়ায় ওলি বানায় স্বয়ং রাব্বানা। মায়ের দোয়া লোহে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া ও মায়ের দোয়া লোহে মুমিন। মহিলারে ডাক দিয়া কয় মা, ওই দিন যে আমার মা আমারে কোলে লইয়া আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার পাগলাটারে সাধারণ যুবক রাইখো না, তুমি তোমার বন্ধু বানায়া দাও। এই দিনের পর থেকে আমি বাইজিদ যেই জায়গায় যেইটা বলি গো আমার আল্লাহর হুকুমে সেই জায়গায় সেইটা হয়ে যায়। কন্যা মারহাবা। তাহলে বাবারা ওই বাইজিদ বুস্তামি ওলি হয়েছে কার দোয়ায়? কার দোয়ায়? জোরে বল, কার দোয়ায়? মায়ের দোয়ায়। আজকে যুবক বাইরে তুমি এখন বুঝো না মায়ের মর্ম, এখন বুঝো না বাবার মর্ম। যেদিন তোমার মাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে রে, ওই দিন থেকে বুঝবা তোমার মা কেমন সম্পদ। আজকে আমি হুজাইফি জায়গায় জায়গায় যাই, বারবার রাত্রে 1টার পরে যে মানুষটার কোন আমার মোবাইলে আছে, এই মানুষটা হলো জনম দুঃখী মা। এই কারণে রাত 1টার পরে যে মানুষটা আপনাকে কল দিবে, নিঃসন্দেহে এটা আপনার মা, আর কেউ দিবে না। আপনার বিবিকে বলবেন যে আমি বাড়িতে ফিরবো 3টার সময়, দেখবেন আপনার বিবি দরজাটা আড়ায় বন্ধ করে ঘুমাই রয়েছে, ঠিক কিনা? আপনার মারে বললেন আম্মা যাইতেছি তো আমার বাড়ি বানিয়াচং, আমার বাড়ি হবিগঞ্জ, আমি যাচ্ছি আশুগঞ্জ মাহফিলে, আমি 2টার সময় আসবো, পরীক্ষা করে দেখেন। দরজায় গিয়া টুকাও দেওয়া লাগবে না, দরজায় গিয়ে দাঁড়াইবেন, যে আমি বাস্তব প্রমাণ। দরজায় গিয়ে দাঁড়াইবেন, আপনার বাতাস শুনে কয়ে নেব কি তারে কন্যা মার হবা, এটা মা। এই কারণে বাবারা আমি জানি এখানে অনেকের মা নাই, ঠিক কিনা? কন কার কার মা নাই হাতটা তুলে দেখেন, হাত না আপনার মা নাই বাবা, কার কার বাবা নাই হাত তুলেন, হাত নামান। এখন অনেক যুবক ভাই এখানে, যুবক ভাইরা আছে মা নাই বাপ নাই, মাও নাই বাপ নাই। কত কষ্ট! আপনি হাজার কষ্টে থাকেন, আপনার মায়ের আঁচলে যাইবেন, আপনার কষ্ট দূর হয়ে যাবে। মা নাই বাপ নাই, আপনার কষ্ট বুঝার কেউ। সন্তান যদি আতর নেংরা বুয়া হয়, দেখেন পাশের বাড়ির কেউ সন্তান আতরের বা চাতুরকে গালি দিতে পারে না, যদি মাটা দুনিয়ার থাকে, যদি বাপটা দুনিয়ার থাকে, ঠিক কিনা? কোন বাপের লাড়ি নাই, বাপের পাওয়ার নাই, এরপর বাপ দাঁড়ায় দেবে, তুই আমার পুত্রের কুত্তার বাচ্চাকে ডাক দিছস। কিন্তু মা নাই বাপ নাই, তুই বাবা মানুষ, এরপরে তোমার নেংরা করে নেংরা গালি দিব, কিন্তু প্রতিবাদ করার কেউ
হিসাব মিলায় না। আমার নবী মরুভূমির প্রান্তে ছোটবেলা খেলাধুলা করে, নবী তাকায় দেখে রে কত সন্তানের বাবা আইসা প্রত্যেকটা সন্তানের গালে মুখে জুমায়া সন্তানরে কুলে কইরা লয়া যায়, আমার নবীরে কুলে নেওয়ার কেউ না। আমার নবী কান্দে, ওরে জন্ম হই শিশু নবী বাবা দেখে না, আরে এতিমে হয়ে দয়াল নবী আসল দুনিয়ায় রে বাবা, এতিমে রূপে দয়াল নবী আসল আরে এতিম নবী গাগর বাবা বলে কান্না করে, এতিমে নবী গাগরে বাবা বলে। সব ছেলেদের বাবা আছে আমার বাবা নাই, এতিমে রূপে দয়াল নবী আসল দুনিয়ায়। এই বাবা আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে জিগান, বোন ও বোন রে, আজকে যে তোমার বাপটা নাই মাটা নাই তোমার কেমন লাগে? ওই বোন বলবি হুজুর আগে বাপটা দুনিয়ায় থাকতে সপ্তাহটাও বার হয়েছে না, বাপটা দূর মাইরা আমার স্বামীর বাড়ি যাইত, আজকে মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, বাড়িতে ভাবি আছে ভাই আছে একটা বার খোঁজ নেই না। এই কারণে বাবা আমার কত যুবক ভাই প্রবাস জীবনে প্রবাসে যাওয়ার আগে বড় লাফাইয়া লাফাইয়া চলে যায়, কিন্তু যখন বিদেশে যায় যাওয়ার পরে বুঝে মা কেমন সম্পদ। যখন সন্তান ঘুম থেকে উঠে ওইটা যখন দেখে তার সামনে খাবার প্লেট রেডি নাই, ওই সময় প্রবাসী ভাইরা বুকটা ফাটা যাই রে। বাড়িতে থাকলে তো সকালে ঘুম থেকে ওইটা মা 14 বার ডাক দিচ্ছি, আর আজকে মা পাশে নাই, কিসের ঠান্ডা কিসের শীত আমার রান্না কইরা খাওয়া লাগে। এই কারণে প্রবাসী ভাইরা কান্দে আর গুনগুনায়া কয়, ওরে সুখের আশায় হইলাম প্রবাসী, মাগো শোক তো আমার সইনা, ও আমি তাকে কেমন কইরা সুখের আশায় হইলাম প্রবাসী, মাগো সুখ তো আমার সইনা, ও আমি তাকে কেমন কইরা। আমার নবী কয় বাবা আমার যেমন কাবা গো, বাবা আমার যেমন কাবা গো, ও সে মায়া আমার মদিনা, ও আমি তাকে কেমন কইরা। এ যুবক ভাই যার হারাইছে রে সে বুঝে কত যন্ত্রণা। আজকে বারবার মা বন্দি মনে বড় চিন্তা লাগে, মনে বড় টেনশন লাগে, কোন দিন মাড়ো চল্লা যাই, আর কেডারে রাত্রে 2টার পরে ফোন দিয়া জিগাইব
যার যার মা নাই বাপ নাই গুনগুন গুনগুনায় মনে হয় মায়ের কথা স্মরণ করে কান্দে আর কই অনেকদিন হইল মাগো দেখি না তু মারে ও আমি থাকি কেমন করে। সন্তান যদি বিদেশ থেকে আসে যুবক বাইরে দেখবা যুবক বুন্ডা তাকায় রয়েছে একটা মোবাইলের আশায়, ভাই তাকায় রয়েছে আইফোনের আশায়। মারে গিয়া জিগাও মা আমার বোন আইফোন চাই, বউ স্বর্ণ চাই, ভাই আইফোন চাই, তুমি দি কিছু চাইছ না। তখন মা চোখের পানি ফেলায় ফেলায় উত্তর দিবে বাবারে তুই যে আমার সম্পদ, তুই যে আমার কলিজার জাদুমণি রে, তুই যে আমার কাছে ফিরাইছস এটা আমি মায়ের জন্য স্বর্ণের টুকরা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, খোদাবন্দির আগমন, শুভেচ্ছার স্বাগতম, খোদাবন্দির আগমন, শুভেচ্ছার স্বাগতম, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রুবেল সাহুদের আগমন, শুভেচ্ছার স্বাগতম, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছার স্বাগতম, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকল বলে মারহাবা। মারহাবা আর জোরে কর মারহাবা। মারহাবা। আমরা খুশি না বেজান? আজকের মাহফিলের প্রধান অতিথি হাফিজুর রহমান, বিশেষ অতিথি হাফিজুর রহমান খান মারহাবা। আমরা খুশি না বেজান? এখন পুরুষে জানছে, পুরুষেরটা জানছে কিভাবে জ্বালাইছে যে আমার মায়ের দুয়ার বরকতে যেই জায়গায় যেটা বলি আমার আল্লাহ সেই জায়গায় সেইটা দেই। মহিলা কেমনে দেখছে জানার দরকার। এই দিকে গেলে তো বেশি দিয়ে দেবো, এ কারণে যাইতাম না। কই মানে ইনশাল্লাহ আমার বাজানো আসছে বেয়াদবি হয় ইনশাল্লাহ। প্রেমিকদের আলোচনা প্রেম নিয়ে, ঠিক কিনা? একটা প্রেমের সাম গাইলে বাজানো অনুমতি দিচ্ছেন নি? আরে প্রেম কইরা যে আইয়ুব নবী, আরে তার প্রেমের রহিমা বিবি গো, ঠিক কিনা? ওরে তারে হাঁটানো সাল কি রে খাইল তবু পিরিত বাংলো না। প্রেম তো মরে না। আহমদ শাহর প্রেমিকেরা দিশেহারা তারা মরুনের বই করে না। প্রেম তো মরে না। প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী, আরে তোর পাহাড়ে গেলেন চলি গো কন্যা মারহাবা। আরে খোদার নূরে পাহাড় ঝুলে মুসা নবী জ্বলে না। প্রেম তো আরে প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছে আমরার নবী, আর মেরাজেতে গেলেন চলি গো কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরে 27 বছর আরে প্রেম করিয়া তবু নবীর জ্বালা জোরাই না, ঠিক কিনা? 18 বছর জামাই রে কিরাই খাইছে, এরপরও বিবি তারে বলে নাই। আর আমগর দেশের প্রেম সকাল বেলা আই লাভ ইউ, বিকাল বেলা আই হেট ইউ। এমন প্রেমে আল্লাহ পাওয়া যাবে?
এমন প্রেম করতে হবে রে যেই প্রেমে আমার আল্লাহ পাওয়া যায়, এমন প্রেম যেন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে কোন আমিন, আর জোরে কোন আমিন। আর বেশি গেলাম না, ইনশাআল্লাহ সময় পাইলে ওইটা বলবো। ওইটা বললে বুঝতে পারবেন যে মহিলারা যদি বলি হয় এদের ক্ষমতা কেমন হয়। হ্যাঁ, আমাদের সামনে থেকে হুজুর তো বিরক্তি দেবো আর না। হ্যাঁ, হুজুর আবার বিরক্তি দেবো, বুঝছেন না? ইনশাল্লাহ আরেকদিন গাই মনে হুজুর যেহেতু বইছে আর টাইম হয়ে গেছে, গাইমা যাইতে অনেক দূরে। আল্লাহ আজকের এই মাহফিল রে কবুল করক, মঞ্জুর করক। সকলে কোন আমিন। আহমদ শাহর প্রেম জ্বালা অন্তর জ্বলে জ্বালা কি দিয়া আনিবাই। এটা হলো শানের গুড়াউন। আজকে মনে করেন দিছি না, আরেকদিন দিব ইনশাআল্লাহ।